ধারাবাহিক জামে মসজিদে উপস্থিত এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠতম মাস রমজান মাস, দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন, জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠতম জায়গায় বসে মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক ইনসান মানুষ হয়ে মুসলিম হয়ে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে এসে জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন, শুকর আদায় করে দিন থেকে আবেগ পরে আল্লাহর দেওয়া জবান সুউচ্চ আওয়াজে সুকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় হচ্ছে। কতটুকু প্রস্তুতি আমাদের চলছে, কতটুকু আমল আমাদের চলছে, এটা আমরা সবাই নিজের বিষয় নিজে ভালো জানি। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা ইবাদত করতে পারে না। আল্লাহর কাছে বেশি বেশি বান্দা ইবাদতের তৌফিক চাওয়া উচিত। বান্দা আল্লাহ তৌফিক ছাড়া ইবাদত করতে পারে না। একজন মানুষ অনেক ব্যস্ত, কিন্তু দেখা যায় তার ব্যস্ততার মধ্যে দিয়ে তার অনেক ন্যাক আমল হয়। প্রচন্ড পরিমাণ ব্যস্ত থাকার পরও দেখা যায় তার চাষ আওয়ামী পেশা এগুলো চলে। আমি এমন বহু ব্যস্ত মানুষ দেখছি যারা শত ব্যস্ততার মধ্যে দিয়েও কোরআন তেলাওয়াত করে, জিকির আসকার করে, দান সদকা করে, আবার অফিসিয়াল কাজ, সন্তান লালন পালন সব কিছু হয়। তো ওই ব্যক্তির ইবাদতের তৌফিক হয়ে গেছে, সুবহানাল্লাহ। এজন্য তার দ্বারা সব হয়। তো ইবাদতের তৌফিক এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহর কাছে বেশি বেশি আমলের তৌফিক চাওয়া, ইবাদতের তৌফিক চাওয়া। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করে, ইয়া আল্লাহ মা মা'না তৌফিক? তৌফিক কি জিনিস? আপনি যে বলেন আমার তৌফিক ছাড়া কিছু হয় না। এবার মুসা আলাইহিস সালাম যখন বলতেছে যে তৌফিক কাকে, কি জিনিস? আল্লাহ বলে, ইয়া মুসা মাসবুক, হে মুসা তোমার নাম কি? এবার যখন বলল যে তৌফিক কি জিনিস, মুসা বলতেছে মুসা তোমার নাম কি? এবার মুসা বলে যায় আমার নাম আল্লাহ। বলবে না, নিজের নাম বলতে পারতেছে না। সারিয়াতান মারওয়া আবার জিজ্ঞেস করলো, মুসা তোমার নাম কি বলো? আল্লাহ বলতেছে বলো তোমার নাম কি, বলতে পারতেছে। তিনবার বলার পরে চতুর্থবার যখন আবার বলছে মাসবুকা ইয়া মুসা তোমার নাম কি বলো মুসা, এবার মুসা নিজের নাম না বলে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। ফাহিমতু কালামাকা ইয়া রব, আমি এটাও বুঝে গেছি যে আপনার তৌফিক ছাড়া নিজের নামটা বলার যোগ্যতা নাই। সুবহানাল্লাহ। এজন্য তৌফিক বড় আজীব জিনিস ভাই। যার রমজান মাসের পরে ইবাদতের তৌফিক হয় না, কমান পড়া, তার জিন্দেগি বরবাদ, তার পৃথিবীতে থাকার দ্বারা আল্লাহর কোনো কিছু যায় না, আসে না। তার মুমিনের জিন্দেগিতে হবে আখিরাত কেন্দ্রিক চিন্তা থাকবে। মুমিন সবসময় আখিরাতকে নিয়ে ভাববে। এজন্য সবসময় আল্লাহর দিকে হৃদয়কে ঝুঁকিয়ে রাখা, আল্লাহর দিকে নিজেকে নত করে রাখা, আল্লাহর ভালোবাসায় হৃদয়কে চাঙ্গা করে রাখা। আজ এই পৃথিবীতে ভাই মাখলুকের মহব্বত অনেক হয়েছে, আমাদের অনেক হয়ে গেছে হৃদয়ের মধ্যে। শুধু রবের ভালোবাসায় আমাদের মাঝে নাই। আমরা আমাদের মাখলুকের মহব্বতে অনেক কিছু কুরবান করে ফেলি, জান কুরবান করে ফেলি, জায়গা কুরবান করে ফেলি, টাকা কুরবান করে ফেলি, কোটি কোটি টাকা মাখলুকের মহব্বতে লাগে। কিন্তু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা এতটা দাম। আল্লাহর মহব্বতে একটা সেজদার এত দাম হয়, আল্লাহর ভালোবাসায় সেজদার এই পরিমাণ দাম হয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবিঈ, সাহাবীদের পরে সবচেয়ে যার মর্যাদা বেশি তাবিঈদের মধ্যে হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি
মসজিদে আসছে, হয় আসরের নামাজের সময় না মাগরিবের নামাজের সময়, এসে দেখে মসজিদে ইমাম সাহেব, আপনারা একটু খেয়াল করে দেখবেন ইমাম সাহেব নামাজের সেজদা দেয় কয়টা? প্রতি রাকাতে ইমাম সাহেব নামাজের সেজদা দেয় কয়টা? এক রাকাতে সেজদা কয়টা? দুইটা সেজদা। তো যারা একটু পরে আসে, ওযু করে একটু দেরিতে আসে, তাদের স্বাভাবিক অভ্যাস হলো যে ইমাম সাহেব যদি সেজদা চলে যায় ওই রাকাতটা আসে ধরে না, উনি দাঁড়ায় থাকে। ইমাম সাহেব যখন প্রথম রাকাত শেষ করে আবার উঠে তখন নামাজে শরীক হয়। এরকমটা হয় না? হয়। অনেক মুসলিম ভাইদেরকে দেখছি যারা আসে কিন্তু এসে দেখা যায় ইমাম সাহেব সেজদায় আছে তো দাঁড়ায় আছে, ইমাম সাহেব যখন দাঁড়াবে তখন সে নামাজে দাঁড়াবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? চলে গেলেন। তো একবার আয়েশা মসজিদে উনি এই অবস্থার মধ্যে পাইলেন। ঘটনাটা এই জায়গা থেকে মনে রাখবেন। একটু পরে আপনাদেরকে যেটা বলতে চাই, হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর উনার ঘনিষ্ঠ দুইজন বন্ধু ওনাকে স্বপ্নে দেখছে, ইয়া হাসান লিমাযা তাফআলুল কবর, হে হাসান কবরের মধ্যে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? হাসান আল বসরি তখন তার ওই বন্ধুকে জবাব দিছে, ইয়া হাবিবি লিমা আ'লাম হাযা নাজাহ, আমার কোনো আমলের কারণে আল্লাহ আমাকে নাজাত দেয় নাই। আমার জীবনে অনেক আমল ছিল, কোনো আমল আল্লাহ কোনো আমলের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেয়, কিন্তু ওই যে যালিকাল ইয়াউম, ওই দিনটা যেই দিন আমি মসজিদে আসার পর ইমাম সাহেব সেজদার মধ্যে ছিল, দুইটা সেজদা, আমার ব্রেনে চিন্তা হলো যে আমি একটু পরে ইমাম সাহেব দাঁড়াইলে দ্বিতীয় রাকাতে আমি শরীক হব, কিন্তু তাৎক্ষণিক আমার রাসূলের হাদিস মনে পড়ে গেল, আস-সাজদাতু ওয়াহিদা খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাসূল বলেছে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশায় কেউ যদি একটা সেজদা দেয়, ওই এক সেজদা সারা দুনিয়া যদি আল্লাহর রাস্তায় দান করে তার চাইতে বেশি একটা সেজদার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ওই কথাটা আমার মনে পড়ার সাথে সাথে আমি সাথে সাথে ফেল করলাম না, ইমাম সাহেবকে ওই দ্বিতীয় সেজদার মধ্যে গিয়ে ধরে ফেললাম। আর আল্লাহ বলে তোর ওই এক দিনের সেজদা আমার কাছে এই পরিমাণ মহব্বতের করা হয়েছে, ওই সেজদার উসিলা তোকে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। ভালোবাসা হুব্বুন ফিল্লাহ, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় ইবাদত করা উচিত আমাদের। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মহব্বতে ইবাদত করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, হায়াত থেকে রমাদান বিদায় হচ্ছে, রমাদান বিদায় হয়ে যাচ্ছে, রমাদান বিদায় হচ্ছে। আমাদের এক সাহেবকে 3 দিন আগে দেখলাম কান্না করতেছে। একজন জিজ্ঞেস করলো, লিমাযা তাবকি ইয়া শাইখ, কেন কাঁদতেছেন আপনি? বলতেছে ইন্তিজারুকা ফি হাযা রমাদান বিদায় রমাদান, ইয়া হাবিবি রমাদান বিদায় হয়ে যাচ্ছে, রমাদান চলে যাচ্ছে। যেই মাসে আল্লাহর রাত থাকে নরম, আল্লাহর মেজাজ থাকে ঠান্ডা, যেই মাসে আল্লাহ রহমের দুয়ার থাকে অফুরন্ত, যেই মাসে আল্লাহর ভালোবাসা বান্দার উপরে থাকে সীমাহীন, প্রতিদিন লক্ষ 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 মুসলমানকে আল্লাহ ইফতারের সময় মাফ করে দেয়। হাদিসে আছে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। এমন একটা কঠিন সুযোগ পেয়েও যদি আমরা নিজেদেরকে মাফ করে দিতে না পারি, তো এটা আমাদের জন্য ব্যর্থতার জিন্দগি। আমরা ছোটবেলা থেকে উস্তাদদের কাছে শুনতাম, উস্তাদরা বলতো যে রমজান যা দরকার জীবনে, যা প্রয়োজন তোমার রমজান মাসে সব দিবা। রমজান মাসে নেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। এই জন্য আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন যে দেখো, জীবনে যদি কোনোদিন ইমাম হও, যাই করো না কেন, এতে গাছ মিস করো না। মানুষ শুধু এতে গাছের বয়ান করবা, এতে গাছের বিষয় ওয়াজ করবা, নিজেরা এতে কাজ করার চেষ্টা করো। আর রমজান মাসে আল্লাহর কাছ থেকে দেওয়াটা সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। এই মাসে যদি কেউ নিতে না পারে ভাই, পরের মাসগুলোতে নেওয়া অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য বারবার সকল মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান, প্রিয় ভাইরা আমার, আর যে কয়টা দিন আছে 13-14টা দিন আছে, এক একটা দিনকে এক একটা হাজার বছরের সমান মনে করে ইবাদত করা দরকার আমাদের। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একেবারে মাঝামাঝি সময় চলে আসছি ভাই, আর কয়েকটা দিন এখন শুরু হয়ে যাবে মুসলমানদের মাঝে মাগরিবের তুফান। এখন শুরু হবে
শুরু হবে। মার্কেটগুলোতে এখন মহিলাদের ভিড় আর যাওয়া যাবে না, মা বোনদের ভিড়ের কারণে পুরুষগুলো দিনদারিগুলো পুরুষ মার্কেটে এখন যেতে পারবে না। এমন একটা পজিশন শুরু হবে, প্রতিযোগিতা শুরু হবে এখন মুসলমানের মাঝে। কার ওয়াইফ কত টাকা দামের কাপড় কিনছে, কার ছেলে কয় টাকা দামের কাপড় কিনে দিচ্ছে, এখন এই প্রতিযোগিতা শুরু হবে। কি ভুল বললাম ভাই? এটা শুরু হবে এখন। এটা মার্কেটের মাস না, এটা জান্নাত সাজাবার মাস। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত সাজাবার মাস হলো এটা। প্রতিদিন রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজায়। সুবহানাল্লাহ। আজীব লাগে যখন হাদিস পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু ফেরেশতা তৈরি করে, যারা প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে ওই রোজাদারের জন্য জান্নাতটাকে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন ভাই। কি ভাবতেছেন ভাই? আমার উপলব্ধি হলো জান্নাতের তো একটা ইট হলো হীরা, আরেকটা ইট হলো স্বর্ণে। দুই ইটের মাঝখানে যে গাঁথনি, এটা বেশ আকবর দিয়ে তৈরি করা হবে। চিন্তা করেন, যখন বান্দা সুবহানাল্লাহ বলবে, আমার জিহ্বা জমিনে নড়বে, জান্নাতে আমার জান্নাত সাজানো হবে। সুবহানাল্লাহ। আমার জিহ্বা জমিনে নড়বে, ফেরেশতা ওখানে ব্যস্ত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রাতে আল্লাহর রাসূলকে বলেছিল, হে হাবিব, হে আমার সন্তান, তোমার ছেলেদেরকে দিয়ে তোমার উম্মতকে দিয়ে বলল জান্নাতের মাটি উর্বর, জান্নাতের মাটি উর্বর, সেজন্য সেখানে গাছ লাগায়, সেজন্য সেখানে গাছ লাগায়। আল্লাহ রাসূল আব্বাজান ইব্রাহিমের কাছে জিজ্ঞেস করলো, কিভাবে গাছ লাগাবে? বলবে সুবহানাল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দ পড়বে একটা জান্নাতে একটা করে গাছ লাগবে। সুবহানাল্লাহ। এত বড় গাছ, যেই গাছ 500 বছর দৌড়িয়ে শেষ করতে পারবে না গাছের ছায়া। এজন্য আমাদের উস্তাদরা বলতেন, ফেরেশতাদেরকে কাজে লাগাও, ফেরেশতাদেরকে বসায় রাখো না, ফেরেশতারা যেন বসে না থাকে, প্রতি মুহূর্তে ফেরেশতা যেন ব্যস্ত হয়ে থাকে। ফেরেশতাকে ব্যস্ত করতে গেলে জমিন আমার জিহ্বা যেন ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। আমার জিহ্বা জমিনে নড়ে, ফেরেশতা ওখানে কাজ নিয়ে বসে থাকবে। অসংখ্য ফেরেশতা জান্নাত সাজাবার দায়িত্বের মধ্যে থাকবে, কিন্তু কাজ নাই। কেন? যার জন্য যে জান্নাত, সেই জান্নাতের মালিক তো দুনিয়াতে চুপ করে বসে আছে। সেই জান্নাতের মালিক দুনিয়াতে চুপচাপ বসে আছে, তার জান্নাত সে সাজাচ্ছে না। তো আল্লাহ আমাদের সকলকে জান্নাত সাজাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে নিজের জান্নাতটা, নিজের বাড়িটা ভালো করে সাজাবার তৌফিক দান করেন। এটা যেন ইয়াকিন হয় অন্তরে, এটা যেন বিশ্বাস হয় আমাদের, বিশ্বাস যেন হয় ভাই। ইন্না রাসূলাল্লাহি বিহাক, এই কথা আমার রাসূল বলছে। এই কথা কে বলছে? আমাদের রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বাকি সময়গুলো জান্নাত সাজাই। দুনিয়ার মোহরে একটু কমায় আমি যদি মার্কেটিং করার প্রয়োজনই পড়ে, অল্প কয়েকদিন মধ্যে শেষ করে ফেলি। অধিক পরিমাণ বৃত্তশালী চিন্তা না করি, অধিক পরিমাণ ক্ষোভ চিত্ত হইব, হ্যাঁ, প্রাচুর্যময় চিন্তা ভাবনাগুলো থেকে একটু দূরে সরে আসি। এই পৃথিবী অচিরেই এমন একটা সময় যাবে, অচিরেই পৃথিবী এমন একটা অবস্থার মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ভেরি সুন, খুব তাড়াতাড়ি পৃথিবী একটা অচির পরিবেশের মধ্যে যাবে। মানুষের কাছে কোটি 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 টাকা থাকবে, কিন্তু এই টাকা খরচ করার জায়গা সে পাবে না। দুর্ভিক্ষ দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে, বহু ধরনের সমস্যা দেখা দিবে, বিদ্যুতের সমস্যা দেখা দিবে, পানির সমস্যা দেখা দিবে, রোগ বিরোধ বেড়ে যাবে, মহামারীর রোগ নিবে, মহামারীর রোগ নিবে। তিন মিশরে হাদিসে 16টা কারণ আছে, এগুলো সব দেখা দিবে খুব শীঘ্রই, আপনারা দেখতে পাবেন। আর এই পরিবেশ থেকে বাঁচার একমাত্র মাধ্যম তাওবা এবং ইস্তেগফার। কি বলছি ভাই বলেন? জোরে বলি ভাই, কি? তাওবা আর ইস্তেগফার, ইবাদত, আল্লাহর গোলামি ছাড়া সামনের পৃথিবী, এই অশান্ত পৃথিবী শান্ত হওয়ার কোনো রাস্তা নেই, কেউ পারবে না। যার যার আমল দিয়ে যার যার পৃথিবী সাজাতে হবে। মানুষ বলে বিভিন্ন জায়গায় বোর্ডে লেখা থাকে, আমি দেখছি, আপনার দুনিয়া আপনি সাজান, আপনার পৃথিবী আপনি সাজান। না ভাই, ইবাদত দিয়ে আমল দিয়ে পৃথিবী সাজান। কি দিয়ে পৃথিবী সাজাবো ভাই? ইবাদত দিয়ে পৃথিবী সাজাবো, সেজদা দিয়ে পৃথিবী সাজাবো, জিকির দিয়ে পৃথিবী সাজাবো। আল্লাহ বলে যে জীবন তো একটাই, তাই সুস্থ থাকার জন্য এটা চাই সেটা চাই। জি না ভাই, জীবন তো একটাই, ওই জীবন দিয়ে জান্নাত কামাই। বলেন না ইনশাআল্লাহ? ওই জীবন দিয়ে জান্নাত কামাইতে হবে। জীবন একটাই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এগুলো তো কাফেরদের কথা। মুমিন এটা বলবে না। মুমিন কথা, হায়াত তো মস্ত ছোট একটা হায়াত, এই ছোট্ট হায়াত দিয়ে বিশাল বড় জান্নাতের মালিক হতে চাই।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের স্বপ্ন দেখার তৌফিক দান করেন। জান্নাত আমার বাড়ি এটা বোঝার তৌফিক দান করেন। জান্নাত আমার বাবার বাড়ি, আমার আদি বাড়ি, আমার বাসস্থান, ওটা আমার ঠিকানা, ওটাকে আল্লাহ পদে পদে রঙে রঙে আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাই সামনের সময়গুলো যেন কাজে লাগাতে পারি, এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিকাফ। কি ভাই? ইতিকাফ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এটাই ভাই, ইতিকাফ। ইতিকাফ মা মা'নাল ইতিকাফ? ইতিকাফ কি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা, আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা। ইতিকাফের গুরুত্ব কি? ইতিকাফের গুরুত্ব বোঝানোর জন্য হাজার হাজার কথা বলার কোনো দরকার পড়ে না। এক কথা, এক শব্দে, এক বাক্যে উত্তর। কানা ইয়াতাকিফু মিন আশরি রমাদান মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওফাহুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পর নবীজি কখনো ইতিকাফ ছাড়েন নাই। রমজানের বাকি যে সময়গুলো আছে, 20-এর পরে যদি সময়গুলো মূল্যায়ন করতে হয়, তাহলে যে কয়েকটা কাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিকাফ। হারিয়ে যাওয়া সুন্নাত আমাদের সমাজে একেবারে বিলুপ্ত হওয়ার মতো সুন্নাত, লোক খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন মসজিদে শুনেছি টাকা দিয়ে লোক বসায়, এখানকার হালত আমি জানি না। বিভিন্ন জায়গায় শুনতেছি যে লোক হাওলা করে আনতে হয়, টাকা দিয়ে আনা লাগে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এমন কি ব্যস্ত হয়ে গেলাম ভাই, আমার জীবনের 60 বছর আমার একটা বছর এদিকে সুযোগ পেল না, আর আমার রাসূল কখনো এদিকে ছাড়ে নাই। আমি কি এমন বড় হুজুর হয়ে গেলাম, আমি কি এমন বড় আলেম হয়ে গেলাম, আমি কি এমন বড় মুফতি হয়ে গেলাম, আমি কি এমন বড় ব্যস্ত হয়ে গেলাম যে আমার রাসূল তার চাইতে আমি বেশি ব্যস্ত। রাসূলের ঘরে 10 জন স্ত্রী, কয়জন স্ত্রী? 10 জন স্ত্রী, যার পরিবার, সে কি পরিবার ব্যস্ত চিন্তা করে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সময় ইতিকাফ করছেন, তিনি তখন মদিনার প্রধান। পৃথিবী থেকে বিভিন্ন দিগন্ত থেকে প্রতিদিন শত শত মুসলমান তার সাথে দেখা করতে আসেন। প্রত্যেকটা মুহূর্তে বিচার কার্যতে থাকেন। 27টা যুদ্ধ নিজে করছেন। 27টা যুদ্ধের সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বদরের যুদ্ধ, ঐতিহাসিক বদরের যুদ্ধের দিন কবে কেউ জানেন ভাই? একজন বলেন না। 17 রমাদান। কত রমাদান? আজকে কত? কালকে। ঐতিহাসিক যুদ্ধ 17 রমাদান বদরের যুদ্ধ হয়েছে, ইসলামের প্রথম যুদ্ধ। রক্তক্ষয়ী মরণক্ষয়ী ইসলাম টিকবে কি টিকবে না, এই কঠিন যুদ্ধটা রমাদান মাসে। ওই সময় রাসূলের ঘরে 10 জন স্ত্রী, যুদ্ধ 17 রমাদান, 18 রমাদান যুদ্ধ শেষ, 20 রমজান রাসূল ইতিকাফ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি চিন্তা! উনি কি ছিলেন, আমরা কি? আমি আমার দোষে গেই, আমাদের তো রমজানের শেষ দশের দিকে একটু বেশি ইনকাম থাকে, হাদিয়া থাকে, দোয়া থাকে, তোফা থাকে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, ইফতারের পার্টি থাকে। এগুলো ভাবতে লজ্জা লাগে আমার। আল্লাহর রাসূল কখনো ইতিকাফ ছাড়েন নাই, আর আমি কোনোদিন করতেই পারলাম না। আপনাদেরকে বললাম না, আমি নিজেকেই বলি। এজন্য আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি, দেখি আল্লাহ যদি সবকিছু সহজ রাখে ইতিকাফ করবো ইনশাআল্লাহ। 7 বার করছি আমি, এবার 8ম বারে নিয়ত করছি যদি আল্লাহ সহজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ছাড়েন নাই। মৃত্যুর বছর 20 দিন। মৃত্যুর বছর কয় দিন? প্রথম যখন ইতিকাফ শুরু হয়, প্রথম 10 দিন জিবরাইল স্বপ্ন দেখাইলো, আপনি যেই জিনিসটা খুঁজতেছেন পরের 10 দিন। আবার 10 দিন ইতিকাফ করছে, আবার জিবরাইল বলছে আপনি যেই দিনটা খুঁজতেছেন, যেই বিষয়টা খুঁজতেছেন শেষ 10 দিনের মধ্যে আছে। তাহলে সেটা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর খোঁজার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন 30 দিন। জীবনে একবার করছেন 30 দিন। 1 বছর মিস হয়েছিল, যেই বছর ওনার সাথে ওনার স্ত্রীরা ইতিকাফ করার জন্য পাগল হয়ে গেছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা তাবু গেড়ে ফেলছে, আম্মা আয়েশা তাবু গেড়ে ফেলছে, উম্মে সালামা তাবু গেড়ে ফেলছে, ইতিকাফ করবে। রাসূল তো ভয় পেয়ে গেছে, যে শুরু হয়েছে ইতিকাফের অবস্থা, সামনে তো এই বিধান ফরজ হয়ে যাবে। ফরজ হয়ে গেল তো ভেজাল, ফরজ হওয়ার আশঙ্কা, এই ভয়ে রাসূলের বছর ইতিকাফ ছেড়ে দিয়েছে। কিন্তু যখন ইতিকাফ ছুটে গেছে, রমজান শেষ, রমজান পরের মাসের নাম কি? শাওয়াল। শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি 10 দিন ইতিকাফ কাজা আদায় করছেন। চিন্তা করেন নবীজির কাছে ইতিকাফ কতটা গুরুত্বপূর্ণ।
পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত এত ব্যস্ত মানুষ আর কোনোদিন কেউ আসবে না, যার ঘরের 9 থেকে 10টা স্ত্রী, 10 জন স্ত্রী, 2 জন বাড়ি গোলাম বান্দি, যাদেরকে আমরা কাজের লোক করি, কেয়ারটেকার, এরকম 12 জন নারীর দায়িত্বশীল একজন পুরুষ, উম্মতের জিম্মাদার, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব যে মানুষের, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, বিচার কার্য পরিচালনা করছেন, অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে পরিচালনা করছেন, এই সব কিছু করেও রমজানের টিকিট কখনো দিন ছাড়েন নাই। আল্লাহু আকবার বলবেন না? এর চেয়ে গুরুত্ব আর কি আমরা উম্মতকে বোঝাবো ভাই? মনে করতেছি 10 দিন না থাকলে কত কিছু হয়ে যাবে। আল্লাহ যাদেরকে বাড়ির মালিক বানাইছে, আল্লাহ যাদেরকে গাড়ির মালিক বানাইছে, যাদের এই 10 দিন কোনো কাজ নাই, তারা কি করবেন? আমাদের একটু যদি উত্তর দিতে কি করবেন আপনারা? যাদেরকে আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়েছে, সময়ের নিয়ামত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা যাকে ব্যস্ততা থেকে মুক্ত করে দিয়েছে। অনেক ভাইয়ের আমরা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, ভাড়া তুলতেছি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করতেছেন, তেমন কোনো কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, আলহামদুলিল্লাহ চাকরি বাকরি ছাড়াই রাজকীয় হালতে আল্লাহ যাদেরকে রাখতেছেন, ওনারা কোন অজুহাতটা হাসরের মাঠে আল্লাহ রাসূলকে দিবেন? নবীজি জিজ্ঞেস করে, আমার উম্মত, আমি কখনো ছাড়লাম না আর তুমি কখনো বসলা না, আমি কোনোদিন এদিকে ছাড়লামই না আর তুমি কোনোদিন বসলাই না। অনেকে নফলে করে 2 দিন 3 দিন করে করে। কি হয়ে গেল আমাদের সমাজ ব্যবস্থা? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান, সৌদি, মিশর, ওই রাষ্ট্রগুলোতে যুবকরা ইতিকাফ করে বেশি। সুবহানাল্লাহ, যুবকরা ইতিকাফ করে, জোয়ান ছেলেরা, টাকা যুবকরা ইতিকাফ করে। আর আমাদের দেশের যুবক ভাইদেরকে আমরা কি বানাইলাম? এখন তারা মার্কেটিং তুফান শুরু হবে, 25-এর পরে যায় ঈদের দিন কে কোথায় ঘুরবে এই পরিকল্পনা করবে, কে সেন্টুকে যাবে, কে চট্টগ্রাম যাবে, কে কক্সবাজার যাবে, এইগুলো সাজাবে। এখন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই সমস্ত পরিবেশের কারণে সমাজের মধ্যে অভাব দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়, সমাজের মধ্যে সমস্যা দেখা দেয়। আল্লাহ কোরআনে বলছেন না, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে যত সমস্যা দেখতেছ সকল সমস্যা তোমার আমার হাতের কামাই। সূরা রুমে আল্লাহ বলেছেন, তাহলে যত সমস্যা আমরা সমাজে দেখতেছি সব কাদের হাতে কামাই ভাই? আমাদের হাতে। আমরা নিজেরা এগুলো কিনে কিনে আনতেছি। এজন্য নিয়ত করি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ করে দেয় ইনশাআল্লাহ এটা করব, বলি ইনশাআল্লাহ। যে আমল রাসূল ছাড়ে নাই সেটা কেন আমি ছাড়বো ভাই? এরপরে ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হাল্লাক, বলেছে ইয়া লাইতানি, ইয়া লাইতানি, কি হয়ে গেল মুসলিম উম্মাহ, তারাক্তু ফি হাদাল ইতিকাফ, মুসলমানের কি হয়ে গেল? ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমান কিভাবে ছেড়ে দেয়? কিভাবে ছেড়ে দেয়? একটা মুহূর্তের দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ এটা কানা ইয়াতাকুফু ইয়াওমান, একদিন যদি কেউ আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে ইতিকাফ করে, সালাসা হারাদিত ফি জাহান্নাম, জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মা মা'নাল খান্দাক? খান্দাক কাকে বলে? বলে আসমান আর জমিন যত দূর এই পরিমাণ একটা খন্দক হলো জাহান্নাম। এরকম 3 খন্দক দূরে চলে যায়। আসমান আর জমিন যত দূর এরকম 3 গুণ বেশি জাহান্নাম ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। জাহান্নাম কি? জাহান্নাম শুধু শুনি আমরা, জাহান্নামের পরিচয় আল্লাহ দিয়েছে আগুন দিয়ে। কেন জাহান্নামের পরিচয়টা আল্লাহ আগুন দিয়ে দিল, আর কিছু দিয়ে দিল না? কারণ দুনিয়াতে চোখের সামনে আমরা সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসটা হলো আগুন। সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসটা হলো আগুন। এটা হলো জাহান্নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে জাহান্নামে আগুন থাকবে। আগুনে আমরা 2 মিনিট হাত রাখতে পারি না। আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন, এরকম একটা আগুনের বিদগ্ধ দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি যে পাওয়া এই আগুনটা থাকবে জাহান্নাম। এই জাহান্নাম তোমার থেকে 3 গুণ দূরে সরে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সারা দুনিয়ার মধ্যে যুদ্ধ লেগে গেছে ভাই, সারা দুনিয়ার অবস্থা এখন খুব খারাপ। এখন যদি আমার ইমানের উপরে না উঠি, বুঝলেই আমাদের জন্য ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম,
وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا। সারা দুনিয়ার মুসলমান শোনো, যে জন্য এত লাফালাফি আমরা এখন করতেছি, যেই ক্ষমতার জন্য আজ আমরা এত পাগল পারা হয়ে আছি, যেই চেয়ারের জন্য আজ পৃথিবীতে এত যুদ্ধ, এত মারামারি, এত সব কিছু তো শুধু একটা পাওয়ারের জন্য। আমি আল্লাহ ওয়াদা করলাম, মুমিন শোনো, পড়ো নামাজ, আনো ঈমান, ঈমান ঠিক রাখো, নামাজ ঠিকভাবে পড়ো। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ক্ষমতা তোমাদের পায়ের নিচে ফেলাই দেব। সুবহানাল্লাহ। ঈমান ঠিক করো, আমল ঠিক করো, এত মারামারি, এত কারণের কোনো প্রয়োজন পড়বে না। আমি আল্লাহ তোমাদের হাতে রাজত্ব দান করব। কিন্তু যদি এর ব্যতিক্রম করো, এর ব্যতিক্রম যদি করো, লাউসাল্লিতান্না আলাইকা দুনিয়া, দুনিয়ার কিছু মানুষ কুকুরের মতো দৌড়াবে, কুকুরের মতো দৌড়াবে। শুধু মানুষ হন্য হয়ে বসে, এখন মানুষ পাগল পারা হয়ে গেছে। এক যুদ্ধের কারণে সারা পৃথিবীতে এখন সমস্যা দেখা যাচ্ছে। এগুলো তো আসল আল্লাহর হুকুম। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। আল্লাহ বলে শোনো, এগুলো শুধুমাত্র শুরু হইতেছে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এই যে আযাবগুলো দেখতেছো, এগুলো ছোট আযাব, বড় বড় আযাব আসতেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বড় বড় আযাব থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে অভাব থেকে হেফাজত করেন। এজন্য ইতিকাফ রমজানের শেষ 10 দিন আমরা নিজেরা আমল দিয়ে সাজাই বলি ইনশাআল্লাহ। যারা ইতিকাফ করার নিয়ত করব তারা ইতিকাফ করব, আর যারা ইতিকাফ করার নিয়ত করতে পারতেছে না তারা নিয়ত করি যে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে প্রতিদিন রাতের বেলা কমপক্ষে ইনশাআল্লাহ 10 রাকাত করে নফল নামাজ পড়ি ইনশাআল্লাহ। 10 রাকাত নফল নামাজ প্রতিদিন রাতে কিছু না কিছু সাদকা আল্লাহর রাস্তায় প্রতিদিন রাতের বেলা ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিনের একদিনও তাহাজ্জুদ মিস করব না বলে ইনশাআল্লাহ। শুধু আমি না, সস্ত্রীক সপরিবার সন্তান এবং স্ত্রী সহ প্রতিদিন ঐক্যবদ্ধভাবে একসাথে তাহাজ্জুদ করব বলে ইনশাআল্লাহ। বলে না জোরে বলে ইনশাআল্লাহ। রাসূল বলেন রমজানের শেষ যখন চলে আসে, কান আহলাল লাইল ওয়া আইকাযাহু ওয়া শাদ্দা ওয়াল মিজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা বলতেছে রমজানের শেষ দশক যখন শুরু হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা রূপক অর্থ ব্যবহার করছে। সেটা কি? যে তিনি লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন। এর মানে এটা না যে তিনি পায়জামা রশি টাইট করতেন, এটা হলো তিনি আমলের জন্য নিজেকে কঠিন থেকে কঠিনভাবে সাজাইতেন। যেটা আজকে থেকে রাত্রেবেলা আর ঘুমাবো না, হয়তো অল্প একটু সময় যদি শুইতেন তো শেষ 10 দিনে রাত্রেবেলা তিনি ঘুমাইতেন কম। যেই মানুষটার গুনাহ মাফ, যেই মানুষটার জীবনে কোনোদিন কোনো গুনাহ নাই, সেই মানুষটা এইভাবে আমল করছে। আজ আমরা কোথায় হারাই গেলাম ভাই? একদিন তাহাজ্জুদের সময় হইতেছে না, একদিন নামাজের সময় হইতেছে না, আমাদের কি হয়ে গেল? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। প্রতিদিন যদি রমজানের শেষ দশকে প্রতিদিন রাতের বেলা 2 রাকাত করে নফল নামাজ পড়ি, যদি যেই রাতে করব ওই রাতটা যদি লাইলাতুল কদরে পড়ে যায়, তাহলে 83 বছর প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ার নেকি আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। যদি প্রতিদিন রাতে 20 টাকা 10 টাকা করে দান করি, আর ওই রাতটা যদি লাইলাতুল কদর হয়েই পড়ে, তাহলে চিন্তা করে দেখেন 83 বছর 4 মাস প্রতিদিন 10 টাকা করে আল্লাহর রাস্তায় দান করলে যে নেকিটা সেটা আমরা পেয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন রাতে 10 বার করে যদি ইখলাস করি, সূরা ইখলাস, তাহলে 10 বার ইখলাসের দ্বারা একটা জান্নাত হবে। 83 বছর 4 মাস প্রতিদিন 10 বার করে ইখলাস করলে যে নেকি, এই নেকিটা অনেক হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? সহজ কথা। বিবি এই সন্তানগুলো এগুলো আমি বলবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইতিকাফের জন্য নিজেরা প্রস্তুত করি। ইতিকাফ করার উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া। লাইলাতুল কদর পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আয়েশা বারবার শুধু কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব যুগের উম্মতরা লম্বা হায়াত পাইছে ইয়া রাসূলুল্লাহ, 900 বছর 1000 বছর হায়াত পাইছে, 1200 বছর হায়াত পাইছে ইয়া রাসূলুল্লাহ, তারা এত লম্বা সময় হায়াত পাইছে, তারা তো কত আগে চলে গেছে। আমাদের কি হবে রাসূল? 60 বছর 70 বছরের জিন্দেগিতে 15 বছর চলে যায় নাবালক অবস্থায়, 20 বছর চলে যায় সংসার গুছাইতে, টাকা পয়সা গুছাইতে চলে যায় সব। আমরা কেমনে কি করবো? এই আফসোস। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কদরের শানে নুজুল বলতেছে, শানে নুজুল। লাইলাতুল কদর আল্লাহর পক্ষ থেকে দেওয়ার প্রেক্ষাপট
করতেছে, ইয়া রাসূলুল্লাহ, পূর্বযুগের নবী উম্মতরা হাজার হাজার বছর বাঁচছে, এই তাদের এই বয়সের কারণে সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেছে। চিন্তা করেন সাহাবায়ে কেরাম মেন্টালিটি কি, তারা খালি বারবার রাসূলকে জিজ্ঞেস করে। সাহাবায়ে কেরামের এই কথায় রাসূল চিন্তার মধ্যে পড়ে গেছে। রাসূল চিন্তার মধ্যে পড়ে গেছে, হায় আমি আমার এই সাহাবাদেরকে কিভাবে সান্ত্বনা দেই, কিভাবে কি করি, কিভাবে কি করি, করতে 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 অনেক সময় চলে গেল। হঠাৎ একদিন আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করে ফেলেছে। সুবহানাল্লাহ।